আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে চা রান্না করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। দুপুরের জন্য ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারিটা বসাবো। চাটা হইলে আমার তো আবার চুলা একটা, এই জন্যে মানে একটা একটা করে রান্না করে সিরিয়াল ধরে রান্না করা লাগে। দুই চুলা থাকলে দুই চুলায় দিয়ে দেওয়া যায়। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে এই যে একটু মুরগি মাংস আছে, এটাও গরম করে ঢেলে রেখে দিছি। এখানে পানি গরম হয়ে গেছে, এখন চা হলে তরকারিটা বসায় দিব। আর ভাত হয়ে গেছে। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্রথমে ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। চা বানানো হয়ে গেছে, চা খেয়ে নিলাম আমি আর আমার হাজব্যান্ড। তারপরে এই যে তরকারিও বসায় দিছিলাম, তরকারিও রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিব। শুধু আলু দিয়ে রুই মাছ রান্না করছি 3 পিস, আর কিছুই করিনি। নতুন আলু যতদিন আছে ততদিন খেয়ে নেব এভাবে। আমার কাছে এভাবে মাছ দিয়ে রান্না করতে নতুন আলু খুবই মজা লাগে। এই যে দেখেন, লেজা মাছের লেজা আর 2 পিস মাছ দিয়ে তারপরে রান্না করছি। আর টমেটোটা যদি টক টমেটো হয়ে থাকে এই নতুন আলুর সাথে এই তরকারিটা এরকম করে, তাহলে জমে যায়, সেই রকম লাগে ঝোল ঝোল করে। এই যে দেখেন, আর একটু হালকা ঝোল টানবো, তারপরে একটু ঘন ঘন হবে। পাতলা ঝোলও মজা লাগে এই আলু দিয়ে। রান্নাটা কমপ্লিট, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। নামিয়ে অন্য পাতিলে ঢেলে রেখে দেব। এক পিস মাছের টুকরা টুকরা করে, এই যে রুই মাছ টুকরো টুকরো এইভাবে করে, তারপরে যে কালকে রাত্রে যে পালং শাকগুলো নিয়ে আসছে না, ওগুলো দিয়ে রান্না করলাম। রান্না শেষ হয়নি, বসায় দিছি। পালং শাক এইভাবে রান্না করলে না ভালো লাগে। এই যে এখন টমেটো দিয়ে দিব, আস্তে আস্তে রান্না করব, শুকাবো। পালং শাক এভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। আমি আর কোনো পানি দিব না, এই পানি দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে পালং শাক রান্না শেষ করলাম, এখন রান্না বান্না আর নেই, রান্নাটা শেষ। এভাবে পালং শাক রান্না করলে না অনেক মজা লাগে রুই মাছ দিয়ে। দুপুরে কী কী রান্না করলাম একটু দেখায় দিচ্ছি। এই যে সে পালং শাক,
আমার হাতে পানি, গরম মশা দিলাম তো এই জন্যে। সে পালং শাক, এখানে ভাত, আর এখানে সে আলু তরকারি এই পাতিলে ঢেলে রেখে দিছি। আর এইখানে আগের একটু মাংস আছে ওইটাই। আর এখানে সকালে ভাত খাইছি, সকালকার ভাত অল্প কটা আছে। এ হলো আমার দুপুরের আয়োজন। আর চুলায় পানি ফুটাতে দিয়ে দিলাম, গরম হয়েছে, পানি ফুটুক। জানালা, এই যে চুলা মোছা দিছি তো, জানালা আটকায় দিছি। পানি ছেঁকে এই যে এগুলাতে পানি ছেঁকে রেখে দিছি। তারপরে আরেক পাতিল ফুটাইয়ে রাখার জন্য চুলায় উঠাই দিছি। এখানে আমার হাজবেন্ড মাগরিবের নামাজ পড়তেছে। এই ভিডিওটা আমার মাগরিবের ওয়াক্ত। কি করে? হ্যাঁ, কি করতেছে দেখি। এটা দিয়ে খেলতে আছে, দেখছেন? করতে না বসে না, শার্ট গায়ে দাও, নামাজে যাইবে, শার্ট গায়ে দাও, ঠান্ডা লাগবে। আর মিনি তো আজকে সারাদিনও আসলো। হ্যাঁ, মিনি আজকে সারাদিন আসলো না। নাও না, শার্ট গায়ে দাও, নামাজে যাবা, এশারে নামাজ পড়তে যাবা। এশার তো হয়েছে, আমার ছেলে এখন এশারে নামাজ পড়তে যাবে, পরে খেললো। আমার ছেলেও জো বানাইতে গেছে, এশার আজান দিয়ে দিছে। খেলনাটা উঠাইয়া রাখে দিই। এই যে অজু বানিয়ে আসলো, এখন রেডি হবে। আর দুধ নিয়ে আসো, হ্যাঁ, আরও 1 কেজি। শার্ট গায়ে দাও, বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। একটু হাতে মুখে পমেট দিয়ে যাও। এই যে ছেলে আশারা নামাজ পড়তে যাচ্ছে। আর ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কালকে যে এশারের নামাজ পড়তে গেছে, একা একা আসছিল না? একাই তো। ও সিএমএ ছিল। সিএম আজকে ডাক দিবে না? ঈদের মার্কেট, এটাও ঠিক। রোজার আগে ঈদের মার্কেট করা ভালো। রোজার ভিতরে ঈদের মার্কেটে না করতে গেলে ভালো হয়। রোজার ভিতরে রোজা থেকে মার্কেট করা অনেক কষ্টকর। মানুষ থাকে, ভিড়, অনেক ভিড় থাকে। যাও। এই তো রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। আর আমার হাজব্যান্ড তো বাহিরে আছে, ফোন দিছিল, বলছে ছেলেকে যাওয়ার জন্যে নামাজে, ওখানে মসজিদে দেখা হবে। যাও। মিনিকে দেখো কিনা, খেয়াল রেখো।